শীতকাল যেন রঙিন পাটিসাপটা ছাড়া অপূর্ণই থেকে যায়। রঙিন পিঠে শুধুমাত্র স্বাদেই নয়, দেখতেও খুব সুন্দর। আর প্রাকৃতিক রং যেমন বিট, পালং শাক, গাজর এইসব দিয়ে তৈরি হয় রঙিন পিঠে। চলো তাহলে সকলের মনোমুগ্ধকর এই রঙিন পাটিসাপটা পিঠের রেসিপিটি দেখে নেওয়া যাক। শীতকাল মানেই ঘন কুয়াশার চাদরে মোড়া সকাল আর পিঠের সুবাসে ভরা ঘর। এই পিঠে বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ আতপ চাল। এই আতপ চাল নিলে পিঠেগুলো প্রায় 2-3 দিন পর্যন্ত নরমই থাকে। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ ধোয়া কলাইয়ের ডাল বা বিউলির ডাল। এই বিউলির ডাল নিলে পিঠেটা তাওয়া থেকে খুব সুন্দরভাবে উঠে আসে। তোমরা যে কাপের মাপ করে চাল নেবে ঠিক তার অর্ধেকটা এই বিউলির ডালও নিয়ে নেবে। এবার এই চাল আর ডালটাকে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। আর এই চাল ডাল ধোয়া জলটা অবশ্যই গাছেই দেব। এই চাল ডাল ধোয়া জল গাছের জন্য কিন্তু ভীষণই উপকারী। আমি 2-3 বার চাল ডালটা জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এতে পুরো জলটা ভর্তি করে রেখে দেব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পর চাল আর ডালটা দেখো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবার এটাকে মিক্সির বাটিতে নিয়ে অল্প অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। পুরোটারই পেস্ট বানানো হয়ে গেছে। দেখো অল্প অল্প করে জল দিয়ে এই ঘনত্বের ব্যাটারটা আমি রেডি করেছি। এবার এই ব্যাটার থেকে 3 হাতা ব্যাটার অন্য একটা বাটিতে তুলে রেখে দেবো রঙিন পিঠের জন্য। আর এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এখানে আমি প্রায় 1 কাপ মতো নর্মাল টেম্পারেচারে জল নিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখো এরকম হাতার পিছন দিকটাতে লেগে থাকবে। এই ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। এখন এই ছোট বাটির ব্যাটারে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ আর বড় বাটির ব্যাটারে নিয়ে নিলাম 1 চা চামচ লবণ। এবার রঙিন পিঠের জন্য একটা বিট নিয়েছি। এখানে আমার অর্ধেকটা বিটের প্রয়োজন। এখন বিটের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আর এই বিটের খোসাগুলো গাছের মধ্যেই দেবো। এগুলো জৈব সার হিসেবে গাছে কাজ করবে। এবার এই বিটটাকে একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। এর থেকেই আমি রংটাকে বের করব। কোনো রকম ফুড কালার ছাড়াই এইভাবে বিভিন্ন প্রাকৃতিক শাকসবজি দিয়ে বিভিন্ন রকম খাবার তৈরি করে নেওয়া যায়। দেখো বিটের কালারটা কি দুর্দান্ত লাগছে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই বিটগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এর মধ্যে থেকে রংটা বের করে নিয়ে এই ছোট বাটির ব্যাটারে নিয়ে নেব। এই বিটের নির্যাস থেকে বিভিন্ন রকমের হেয়ার প্রোডাক্ট বলো, স্কিন প্রোডাক্ট বলো, সব কিছুই তৈরি করে নেওয়া যায়। বিট থেকে কালারটা মোটামুটি বের করে নিয়েছি। এবার ব্যাটারটাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কি দুর্দান্ত লাগছে দেখো দেখতে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি কালারটা। এখন পাটিসাপটার পুরটা তৈরি করে নিই চলো। এখানে পাটিসাপটার পুর তৈরির জন্য আমি নারকেল আর খেজুর গুড় ব্যবহার করব। তো প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। আগের থেকেই আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম। এটা একটা নারকেল কোড়া। প্রথমে নারকেল কোড়াটাকে গরম কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটা পাটালি নিয়েছি খেজুর গুড়ের। একটু ভেঙে নিচ্ছি, তাহলে নারকেলের সাথে খুব সহজেই মিশে যেতে পারবে। এবার এটাকে নারকেলের মধ্যে দিয়ে দিলাম। পাটালিটাকে নারকেলের সাথে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। আর খেজুর গুড়ের পাটালি দিলে এর টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়। এখানে আমি আরও 1/2 কাপ মতো খেজুর গুড় দিয়ে দিলাম। নারকেলের মধ্যে কোনো রকম চিনি আমি ব্যবহার করিনি। এই খেজুর গুড়ের মধ্যে যা মিষ্টি থাকে এতেই খুব সুন্দরভাবে মিষ্টি হয়ে যাবে। এখানে একটা বোতল নিয়েছি আর বোতলের ঢাকনাটা আমি ফুটো করে নিয়েছি। এবার এই লাল ব্যাটারটা এই বোতলের মধ্যে ভরে দিচ্ছি।
ঢাকনাটা লাগিয়ে নিলাম। ব্যাটার দুটোই একদম তৈরি। নারকেলের পুরো রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে নেব। প্রথমে লাল ব্যাটারটা একটু এইভাবে ছড়িয়ে নিলাম। উপরটা একটু সেঁকা হয়ে গেলেই এর মধ্যে সাদা ব্যাটারটা দিয়ে ভালোভাবে স্প্রেড করে নেব। 1 থেকে 1.5 মিনিট একটু সেদ্ধ হওয়ার পর এর মধ্যে নারকেলের পুরটা ওপর থেকে লম্বালম্বিভাবে দিয়ে দেব। এরপর গোল করে ঘুরিয়ে নিলেই রঙিন পাটিসাপটা পিঠে একদম তৈরি। এই রঙিন পাটিসাপটা পিঠে তৈরি করা ভীষণই সহজ। দেখো, একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেল। এবার বাকিগুলো তৈরি করে নিই। আবারও তাওয়াতে তেল ব্রাশ করে প্রথমে লাল রঙের ব্যাটারটা দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলেই উপরে সাদা ব্যাটারটা দিয়ে স্প্রেড করে নেব। এইভাবেই বাকি পিঠেগুলো একে একে তৈরি করে নিই চলো। আর হ্যাঁ, পিঠেটা তৈরির সময়ে প্রথমে তাওয়াটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেল ব্রাশ করার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে তারপরে ব্যাটারটা ছড়াতে হবে। তবেই কিন্তু পিঠেটা নরম হবে আর ভালো হবে। না হলে পিঠের তলাটা একদম পুড়ে কালো হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। পুরটা খেজুর গুড় দিয়ে তৈরি করেছি বলে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে 3টে পাটিসাপটা আমার রেডি হয়ে গেল। শীতের সকালে খেজুর গুড়ের মিষ্টি সুবাস আর তার সঙ্গে এই রকম রঙিন পাটিসাপটা যে কাউকে মুগ্ধ করে তুলতে পারে। তোমরাও একবার এইভাবে রঙিন পাটিসাপটা বাড়িতে করে দেখো। আশা করি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। এদিকে 2 ভাইয়ে কেমন খেলছে দেখো। আর আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে। খেজুর গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমার এই 2 পুচকিকে পাটিসাপটা পরিবেশন করে দেওয়ার পালা। এক পুচকি তো থালা নিয়ে বসে পড়েছে পাটিসাপটা খাবে বলে। একদম প্রাকৃতিক উপায়ে এই রঙিন পাটিসাপটার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। এখন এই গরম গরম পাটিসাপটা খেজুর গুড়ের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।